জাতীয় মহিলা কমিশনের টিম তারাও পৌঁছেছে পারালালপুর ক্যাম্পে যান এনসিডব্লিউ চেয়ারপারসনের নেতৃত্বে 3 সদস্যের দল। আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন তারা। এখনো পর্যন্ত হুমকি চলছে এমনই অভিযোগ ক্যাম্পের বাসিন্দাদের। শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে সরেজমিনে এনসিডব্লিউ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জাফরাবাদে যেতে পারে এনসিডব্লিউর দল। ক্যালেন্ডারের পাতায় গড়িয়ে গেছে 7টা দিন। গত শুক্রবার থেকে আজ আর একটা শুক্রবার। এই মুহূর্তে মালদহের এই বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে রয়েছেন প্রায় 500রও বেশি শরণার্থী। এই কারণে যে তারা এই মুহূর্তে নিজ ভূমে পরবাসী, কারণ তারা প্রত্যেকেই এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্যের বাসিন্দা, কিন্তু তারা একটি অন্য জেলার বাসিন্দা। তারা শামশেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত এলাকা থেকে কার্যত প্রাণের ভয়ে নদী পেরিয়ে চলে এসছেন এই পারে। তারপর এখানকার সহৃদয় মানুষ তাদের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। এই মুহূর্তে এই পাল্লালপুর হাই স্কুলের প্রত্যেকটি ঘর এক একটা আস্ত শরণার্থী শিবিরের চেহারা নিয়েছে, যে শিবিরের প্রত্যেকটি মানুষের কাছে ঘুরে ঘুরে তাদের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া এবং এই মুহূর্তে তাদের মনের মধ্যে যে একরাশ উদ্বেগ, ঘরে না ফিরতে পারার যে যন্ত্রণা, এই কথাগুলিকে শেয়ার করছেন জাতীয় মহিলা কমিশনের 3 সদস্য। এখান থেকে প্রত্যেকের সাথে কথা বলে তারা তৈরি করবেন বেশ কিছু ফাইন্ডিং, এবং সেই ফ্যাক্টগুলি ফাইন্ডিং আকারে তারা জমা দিতে চলেছেন কেন্দ্র সরকারের কাছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মালদহ। জাতীয় মহিলা কমিশনের টিম তারা মালদায় গিয়েছে পারলালপুর ক্যাম্প, যে ক্যাম্পের মধ্যে এখন মুর্শিদাবাদ থেকে আসা শরণার্থীরা তারা রয়েছেন। তাদের সঙ্গে দেখা করেন এনসিডব্লিউ চেয়ারপারসনের নেতৃত্বে 3 সদস্যের দল। আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং যে খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জাফরাবাদেও যেতে পারে এনসিডব্লিউ টিম। যাদেরকে এখানে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে কিন্তু এখানকার বাসিন্দা নন। তারা কেউ হচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে, কেউ ধুলিয়ান থেকে। প্রাণের ভয় যখন তারা তাদের চোখের সামনে তাদের বাড়ি ঘরদোর জ্বলতে দেখেছেন, যখন তারা নির্বিচারে ভাঙচুর তাণ্ডব হতে দেখেছেন, তখন প্রাণের ভয় নদী পেরিয়ে একটার পর একটা পরিবার এখানে মালদা অর্থাৎ নদীর এপারে এসেছে। এবং তারপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই যে আমার সামনে লেখা আছে পারলালপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এই মালদার দেউলপুরের এই স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। দিদি, আমি একটু আপনার সাথে আগে কথা বলবো। আজকে একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন আপনাদের কাছে এলো, জাতীয় মহিলা কমিশন আপনাদের কাছে এসেছে। আপনারা কি আশ্বস্ত? আপনারা কি আপনাদের গ্রামে ফিরতে পারবেন দিদি? ক্যাম্প না দিলে আমরা বাড়ি ফিরতে পারবো না। ক্যাম্প দিব। তোমার ভয় করছে? হ্যাঁ, বাচ্চাটা ভয়। কি ক্যাম্প চাও বাবা? বিএসএফ। দিদি বিএসএফ ক্যাম্প। দিদি ওটাই ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। ওখানে কি কিছু বাঁচানো গেছে না সব পুড়ে গেছে? সব পুড়ে, বাড়ি ঘর সব পুড়ে। ভয় দেখাছিল। হ্যাঁ, শীতের ভয় দেখাছিল, ওখানে গাড়ি রাখা আছে কালকে। হ্যাঁ, মানে এইখানেও এসে ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, কালকে রাত্রে কেউ ঘুমায়নি, সব জেগেছে। ভয়ঙ্কর অবস্থা। নতুন করে আবারও ভয় দেখানো হচ্ছে এখানে, অর্থাৎ এই শরণার্থী শিবির, সেখানেও কারুর চোখে ঘুম নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা কমিশনের 3 সদস্য তারা এখানে যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের জানার বোঝার চেষ্টা করছেন কি পরিস্থিতি। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এইভাবে এই স্কুলের মধ্যে আর কতদিন, তারা কবে তাদের বাড়ি ফিরতে পারবেন, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যে প্রশ্নের উত্তরে কিন্তু প্রত্যেকেই বলছেন যে বাড়ি ফেরার মতো পরিস্থিতি এখনো এখানে তৈরি হয়নি। মানবাধিকার কমিশনই আসুক আর মহিলা কমিশনই আসুক, তারা আসছেন, তারা রিপোর্ট দেবেন। কিন্তু পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না। মুখ্যমন্ত্রী বাঘের পিঠে চেপে বসেছে, তার থেকে তিনি নামতে পারবেন না, নামা সম্ভব নয়। মানুষ তাকে নামিয়ে দিলে, এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে গেলেই এদের এই ঔদ্ধত্য শেষ হয়ে যাবে। ওয়াকফ বিলের বিরোধিতা করে, সংশোধনীর বিরোধিতা করে হিন্দুর বাড়ি লুট, হিন্দু দোকান লুট, হিন্দু মহিলাদের উপরে আক্রমণ, হিন্দুকে কুপিয়ে খুন, এটা কি করে চলবে? অন্যান্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেখানে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে তখন এই কমিশনগুলো যায় না কেন? সেই কমিশন কেন শুধু বাংলায়? বাংলাকে টার্গেট করে কমিশনগুলোকে ব্যবহার করা হয়। এটা এই কমিশন আসাটা আরো প্রমাণ করছে এটা একটা সুপরিকল্পিত চিত্রনাট্য মুর্শিদাবাদ। আমরা পুরো দস্তুর এটা তদন্ত চাই।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।